লজ্জা লাগে না? এই লজ্জা লাগে না মুসলমান? নিজের পায়ের জুতা নিজের কপালে মার, যদি লজ্জা না থাকে। ইহুদিরা তোদের কোনো একটা মানলো না, আর তোরা পদে 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 ইহুদির গুলো মানো, পদে পদে হিন্দুর গুলো মানো। লজ্জা না থাকলে নিজের পায়ের জুতা নিজের কপালে মার। তোর মতো ব্যাক্কেল মুসলমান দুনিয়ায় থাকার চেয়ে না থাকা ভালো। তুই মুসলমান না, তুই মুসলমানের কলঙ্ক। রাগ হইছেন? আল্লাহ। ও ভাইরা বাবাজিরা, যেই ইসলাম কোরআন সুন্নাহ ইবাদত বন্দিগিকে আমরা বাদ দিলাম, অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদির গুলো অনুসরণ করলাম, জানেন কি ইসলামের এই আদর্শগুলো আমরা কেমনে পাইলাম? ওরে কিতাবের মধ্যে দেখা যায় কত রক্তের বন্যা পাড়ি দিয়া এই টুপি দাড়ি নামাজ রোজা ইত্যাদি ইসলাম আমার আপনার কাছে আসছে রক্তের বন্যা পাড়ি দিয়া। ঠিক না বে ঠিক? একদিনের ঘটনা কিতাবে দেখা যায়, আল্লাহ পাকের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার ঘর থেকে ইসলাম প্রচারের জন্য বাহির হইয়া গেলেন। দিন শেষ হয়ে গেল, দিনের অবসানান্তে রজনী আসলো। হাঁটি হাঁটি পা করে রাত গভীরতায় পৌঁছে গেল। এখনো দিনের নবী বাড়ি ফিরছেন না। রাত আনুমানিক 12টা-1টা পার হয়ে যায়, তবুও নবী বাড়ি আসতেছে না। নবীজির জীবন সঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা গভীর রাত্রে ঘরের দরজাটা খুলিয়া মরুভূমির মধ্যে চতুর্দিকে চক্ষু ঘুরাইয়া ঘুরাইয়া তাকায়, আমার দিনের নবী কখন আসবি। অনেক আপ্লুত অবস্থায় তিনি কাঁদতেছেন, না জানি আমার দিনের নবী ইসলাম প্রচারের দায়ে বেঈমান রাম মেরে শহীদ করে দিল কিনা। সকালে যে নবী গেলেন, এখন পর্যন্ত আমার নবী কেন বাড়ি আসে না? প্রায় রাত্র 1:30-2টার মতো হঠাৎ খাদিজাতুল কুবরা দেখতেছেন আল্লাহর নবী কাঁপতে 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 আসতেছে। আস্তে আস্তে যখন দরজার সামনে আসলো, খাদিজাতুল কুবরা তাকাইয়া দেখলেন আমার নবীর নুরানি শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজির সারা শরীরের সাদা জামাগুলো লাল হয়ে গেল। আল্লাহ পাকের নবী ঘরে ঢুকেই তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। খাদিজাতুল কুবরা পাতলা একটা কাপড়ের বিছানা বিছিয়ে দিলেন। আল্লাহ পাকের নবীকে ওই বিছানার উপর শুয়াইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওড়নাটা সিরিয়া সিরিয়া আবার নবীর শরীরের রক্তগুলো মুছতে আরম্ভ করছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গায়ের লাল রক্তগুলো মুছতে 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 এবং ক্ষত স্থানগুলোকে নিজের ওড়না ছেঁড়া নেকড়া দিয়ে এভাবে ব্যান্ডেজ করতে করতে বিবি খাদিজার ওড়না শেষ হয়ে গেল। আল্লাহ পাকের নবীর ক্ষত স্থানের ব্যান্ডেজ শেষ হলো না। আল্লাহ পাকের নবী এভাবে মোড়ামুড়ি দেন। হযরতে খাদিজা
নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নড়াচড়া কইরেন না গো, শরীরের ব্যথায় বুঝি আপনি স্থির থাকতে পারেন না, নড়াচড়া করতেছেন, একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন। কারণ এইভাবে যদি মোড়ামুড়ি করেন, নড়াচড়ি করেন, তাহলে আপনার ক্ষত স্থান থেকে রক্তের জোয়ার আরম্ভ হয়ে যাবে। হুজুর নইরেন না, ধৈর্য ধরেন, আমি বাকিগুলো ব্যান্ডেজ করার ব্যবস্থা করি, একটু শুয়ে থাকেন, নড়াচড়া কইরেন না, তাহলে রক্ত বন্ধ হবে না। আমার নবী বলেন, খাদিজা আমি উঠতে চাই, শক্তিতে কুলায় না, আমারে ধইরা একটু উঠাইয়া দিবে, আবার একটু উঠাইয়া। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থায় আপনাকে উঠানো যাবে না, তাহলে রক্ত বন্ধ হবে না, আপনি শুয়ে থাকেন। আল্লাহ পাকের নবী বলেন, খাদিজা আবার একটু উঠাইয়া দে। বারবার বারবার বলার কারণে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীরে যখন ধইরা উঠাইয়া দিলেন, সামান্য একটু নড়াচড়া করার কারণে আমার নবীর শরীর থেকে আবার রক্তের জোয়ার বইতে লাগলো। মোদের তরে দয়ালু নবী 23 বছর কাল শত্রু দলের পাথর খেয়ে অঙ্গ করেন লাল। আল্লাহ পাকের নবীর শরীর থেকে রক্ত ঝরা দেখা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর বলছি না নড়াচড়া করলে রক্ত বন্ধ করা যাবে না। এখন দেখেন কি অবস্থা, আল্লাহ পাকের নবীর শরীর থেকে একদিকে লাল রক্তগুলো পড়তেছে, অন্যদিকে দয়াল নবীর 2 চোখের থেকেও গড়গড় করে পানি পড়তেছিল। নবীজি চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, খাদিজা রে আমি আমার শরীরের রক্ত ঝরার দৃশ্য দেখিয়া কান্দি না, বৃষ্টির মতো অসংখ্য পাথরের আঘাতে আমার সারা শরীর তেতলাইয়া দিছে, ব্যথায় কান্দি না। আমি কান্দি এই জন্য, আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে গেলে জাহান্নামের আগুন বড় কঠিন, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আবার একটু উঠাইয়া দে। আমার উম্মত গুলোর মধ্যে চাচা আবু জেহেলের বাড়িটাই তো আমার নিকটে, যারা হজে গেছেন দেখছেন, আমিও দেখছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা হলো একটা লাইব্রেরি, কিতাব রাখা ওখানে। ওই লাইব্রেরির একেবারেই নিকটে, এখান থেকে বেরিটা যতটুকুন এতটুকুন দূরেই হলো অনেকগুলো বাথরুম, ল্যাট্রিন। ওই ল্যাট্রিন গুলো হলো আবু জেহেলের বাড়ি। আল্লাহ পাকের নবী কান্দি আর বলে, খাদিজা যেহেতু আমার একটা উম্মত চাচা আবু জেহেলের বাড়ি আমার নিকটে, আমার একটু উঠাইয়া দে। আমি কষ্ট কইরা হলেও চাচার কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিয়ে দেখি কোনো মতে আমার চাচার গলায় কলেমার মালা পরাইয়া জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। হযরতে খাদিজা নবীজিরে জড়াইয়া ধরলেন, কি বলেন হুজুর, কি বলেন? আবু জেহেল বড় দুষ্ট, আবু জেহেল বড় বেয়াদব, আবু জেহেল আপনার সাথে বেয়াদবি করাকে কিচ্ছু মনে করবে না। আবু জেহেল দুনিয়ায় নাই, কিন্তু আবু জেহেলের প্রেতাত্মা, আবু জেহেলের চেলা চামণ্ডগুলা
বর্তমানে আবু জেহেলও নাই, বর্তমানে নবীও নাই, কিন্তু নবীর পরিবর্তে নবীর ওয়ারিসরা দুনিয়াতে আছে। আবু জেহেলের পরিবর্তে তার প্রেতাত্মা, তার চেলাচামণ্ডগুলো আছে। এই নাফরমানগুলো বর্তমান জমানার পীর আউলিয়া আলেম ওলামাদেরকে গালি দিতে আর এদের সাথে বেয়াদবি করতে মোটেও দ্বিধা করে না। এগুলো আবু জেহেলের চেলা, এগুলো কারুনের খালতো ভাই, এগুলো নমরুদের মামতো ভাই। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের নবীকে খাদিজা জড়িয়ে ধরে বললেন, হুজুর না না, আবু জেহেল বড় রুক্ষ মেজাজের, আপনাকে মেরে ফেলবে, আমি যেতে দেব না। আমার নবী বলেন, না রে খাদিজা, চেষ্টা কইরা দেখি কোনো মতে চাচারে ইসলামে ঢুকাইতে পারি কিনা। খাদিজার সমস্ত বাধা উপেক্ষা করিয়া আমার নবী হাঁটতে পারে না, শরীর ব্যথায় ভারাক্রান্ত, অনেক কষ্ট করে করে মরুভূমি পাড়ি দিয়ে চাচা আবু জেহেলের ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আস্তের পরে দরজা নক করে চাচা চাচা বলে যখন ডাক দিলেন, আবু জেহেল ভিতর থেকে বলে, কে? মনে হয় মুহাম্মদ এসেছো। বন্ধ দরজার ওপার থেকে পরিচিত কেউ যদি কথা বলে তো আমরা না দেখলেও তো বুঝি যে কে। কণ্ঠ, গলার স্বর, কে তুমি? মনে হয় ভাতিজা মুহাম্মদ। আল্লাহ পাকের নবী বলেন, জি চাচা, আমি মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি আপনাদের? আল্লাহ, আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের কাছে এখনো যাইনি, কেন যেন এই কথাটা মনে পড়লো, এই জন্য বলতেছি। এরপরে আয়াতের মর্মে অল্প সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। চলবে? শুনবেন? এখন কয় ভাতিজা মুহাম্মদ, কয় জি চাচা, একটু আসেন, একটু আসেন। আবু জেহেল দরজাটা খুলল। নবীজির শরীর থেকে তখনও গড়িয়ে গড়িয়ে লাল রক্তগুলো পড়ছে। প্রচন্ড আবু জেহেল নবীকে জিজ্ঞেস করলো, ভাতিজা এত গভীর রাত্রে কেন আসছো? আল্লাহ পাকের নবী আবেগ বিজড়িত কণ্ঠে বলেন, চাচা হায়াতের গ্যারান্টি নাই, যদি মইরা যান তাহলে কিন্তু কপালে দোজখ। আমি আসছি একটু আমার আনিত কলেমা পড়িয়া ইসলামটাকে কবুল করেন, আল্লাহ আপনাকে দোজখের আগুন থেকে বাঁচাবে। এজন্যই আসছ তো, একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসি। এই কথা বলিয়া আবু জেহেল ঘরের ভিতরে গেছে। আমার নবী বুক ভরা আশা নিয়ে দাঁড়ানো, আজ বুঝি চাচার কপালে হেদায়েত জুটবে। চাচা রেডি হইতে গেছে, হয়তো ওযু গোসল করে পাক পবিত্র হয়ে আসবে, কলেমা পড়ে। নবীজির একেবারে কলিজাটা বড় হয়ে গেছে। কিন্তু এই দুষ্ট আবু জেহেল ঘরের ভিতরে যাইয়া মেসওয়াকের মতো লম্বা, এক বিঘত লম্বা একটা লাঠি লইল। ওই লাঠির মাথায় প্রায় 1.5 হাত লম্বা মোটা একটা রশি বানলো। রশির মাথায় একটা গিট্টি দিল, গিরা দিল। পিছনে লুকাইয়া আস্তে আস্তে নবীজির দিকে আসতেছি। নবীজির কলিজাটাও বড় হয়, এই তো আমার চাচারে কলেমা পড়াবো, ইসলাম আনবে। আমার চাচা জাহান্নাম থেকে জান্নাতের দিকে পা বাড়াবে, নবীজির কলিজা বড়। কিন্তু কি হলো বাস্তবে? ওই দুষ্ট আবু জেহেল আমার নবীর সামনে দাঁড়াইয়া
নবীজির শরীর থেকে তাজা রক্তগুলো ঝরার দৃশ্য দেখিয়াও এই বেয়াদব দুষ্ট মানব রূপী শয়তানটার মনে মায়ার উদ্রেক হলো না। আমার অসুস্থ নবীর ক্ষত বিক্ষত শরীরের উপরে লাঠিটা ধরিয়া ওই দড়ি দিয়া এমন ভাবে মাইর আরম্ভ করে দিল। মারতে 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 আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আবু জেহেলের ঘরের সামনে আমার নবী বালির মধ্যে যখন লুটাইয়া পড়ল, দুষ্ট আবু জেহেলের মাইরের চোটে নবীজির চামড়াগুলো গোশতের থেকে ছুটিয়া গেল। আল্লাহ আল্লাহ! ও ভাইরা, তুমি আমি যেই নামাজ, যেই রোজা, যেই পর্দা, যেই শরীয়ত আমরা অবজ্ঞা করি, এগুলো কিভাবে আসছে একটু কান খুলিয়া শোনো। যেই নবীরে তৈরি না করলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না। ওই নবীর গোশত হারাইছেন, চামড়া হারাইছেন, রক্ত হারাইছেন, এইভাবে তোমার আমার কাছে এই দিন শরীয়ত পাঠাইলেন। আর হেসে খেলে এই দিন শরীয়তকে অমান্য করি কিয়ামতের ময়দানে নবীজির সামনে কোন লজ্জায় দাঁড়াইয়া নবীর উম্মত বলিয়া পরিচয় দিব? পরিষ্কার হাদিস শরীফে আছে, সৌকান সৌকান লিমান গাইয়ারা বাদি। হাসরের মাঠে দাঁড়াইয়া হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য যদি বলি, নবী আমি হিন্দু না, আমি খ্রিস্টান না, আমিও আপনার উম্মত, একজন মুসলমান, আমার নাম তরিকুল ইসলাম। আল্লাহ পাকের নবী বলেন, সহকান সহকান লিমান গাইয়ারা বাদি। আমি দুনিয়াতে চলিয়া আসার পরে আমার অবর্তমান সময়ে আমার দিনকে তুমি পাল্টাইয়া অমুসলিমদের রীতিনীতি তুমি অবলম্বন করছো। আজকে হাসরের ময়দানে তোরে আমি উম্মত হিসাবে গ্রহণ করলাম না। নবীজি যদি উম্মত বলিয়া গ্রহণ না করেন, বাঁচার মতো কোনো উপায় থাকবে না। পরিষ্কার কথা, আমার নবীর সুপারিশ ছাড়া একজন নবীও বেহেশতে যাইতে পারবে না। আমি আপনি তো দূরের কথা, একজন নবীও বেহেশতে যাইতে পারবে না আমার নবীর সুপারিশ ছাড়া। তাহলে আমাদের কি উপায়? ওই নবীর সুপারিশ পাইতে হলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজও লাগবে, কোরবানিও লাগবে, অর্থাৎ শরীয়তের সমস্ত বিধান মানা লাগবে। আবু জেহেল এমন মারা মারলো, আমার নবী মাটির মধ্যে উদ্ভূত হয়ে পড়ে গেলেন। আবু জেহেল মনে মনে ঠিক করল, যা বালাই যাইব, এই দেহেনি মরব, ওর জ্বালা শেষ। দরজাটা বন্ধ করিয়া সোরা ঘরের মধ্যে গিয়া ঘুমায়। আমার নবী অনেকক্ষণ পরে উঠার জন্য চেষ্টা করেন, একটু দাঁড়াবেন, কিন্তু আবু জেহেল এমন ভাবে মারলো, আমার নবী মাজা কোমর সোজা করে শোয়ার থেকে বসতে পারে না। আমার নবী দাঁড়াইবেন দূরের কথা, বসার মতো শক্তিও নবীর গায়ে ছিল না। এরে উম্মত, এই উম্মতের কাছে ইসলাম পৌঁছাবার জন্য নবী কি করলেন? ওই নবীর উম্মত হইয়া তুমি আমি কি করি? এই দিনও দিন না, এর পরেও কিন্তু দিন আছে। হাসরের মাঠে নবীজির সামনে কিন্তু দাঁড়ানো লাগবে। আল্লাহর নবী উঠতে পারে না, বসতে পারে না, শেষমেশ বুকটা তো জমিনের সঙ্গে লাগানো। ছোট বাচ্চারা, একেবারে ছোট্ট, যারা এখনো বসার বয়স হয় নাই, ওই বাচ্চারা মাটির মধ্যে বুক লাগাইয়া যেভাবে গা ঘেঁষাইয়া ঘেঁষাইয়া সামনে পথ চলে, আবু জেহেলের মাইর খাইয়া আমার নবীও বাচ্চাদের মতো
মাটির সাথে বুক ঘাসাইয়া ঘাসাইয়া খাদিজার বাড়ির দিকে চলতেছি। এদিকে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করলো, নবী কেন আসে না। অনেকক্ষণ পরে খাদিজার অবুঝ মনেরে প্রবাদ দিতে পারলেন না, না জানি আবু জেহেল আমার নবীরে ভাইরা বালাইছে। এই জন্য বিবি খাদিজা ঘর থেকে নেমে উঠানের কিনারে দাঁড়িয়ে চতুর্দিকে গভীর রাত্রে চক্ষু ঘুরাইয়া ঘুরাইয়া আমার দিনের নবীরে খুঁজতেছি। হঠাৎ নজর পড়ল, ওই যে একটু দূরে মাটির মধ্যে একটা মানুষ লাশের মতো পড়া দেখা যায়। খাদিজা হাউ হাউ করিয়া কান্দিয়া দিল, আর তো কেউ না রে। এই নিশ্চিদ্র গভীর রজনীতে মরুভূমির মধ্যে আর কারো লাশ নয়। আবু জেহেল আমার দিনের নবী ইসলামের দাওয়াত কেন দেয়? এই অপরাধের কারণে আমার দিনের নবীরে লাশ বানাইয়া মরুভূমিতে ফালাইয়া দিছে। ও ভাইরা বাবাজিরা, এই কাফেররাই কিন্তু আমার নবীকে আল আমিন বলতো, মনে আসেনি আপনাদের? এই কাফেররাই নবীকে আল আমিন বলতো, আদর করে সত্যবাদী সত্যবাদী বলতো। কিন্তু আমার নবী যখন হক কথা 40 বছর বয়সে হক কথা বলার দায়িত্ব আল্লাহর থেকে পাইলেন, আর নবী যখন হক কথা ইসলামের কথা বলা শুরু করলেন, তখনই আবু জেহেল পার্টিরা নবীর দুশমন হয়ে গেল। ঠিক আমরা উলামা ইকরামরাও যদি হক কথাকে গোপন করিয়া বায়ে বায়ে যদি ওয়াজ করি, সবার কাছে দিল না এই হুজুরের মতো হুজুর হয় না, কি সুন্দর ওয়াজ। আর যখন আলেমরা সময়ের দাবিতে জুবান খুলিয়া ইসলামের পক্ষে হক কথা বলে, ওই আবু জেহেলের চাচতো ভাই মামতো ভাই খালতো ভাইরা আলেমদের দুশমন হয়ে যায়, আলেমদের সাথে বেয়াদবি করে। এগুলো মানুষ রূপী আবু জেহেল গর্বে সুরত আদমিন সাবুদে আহমদ আম্বু জেহেল সাবুদে আদমিয়তলা মশামো পুস্তনিস আদমিয়ত জুজরে যায় দোস্তনিস। কষ্ট হয়নি আপনাদের আমার ভাইরা বাবাজিরা? খাদিজা নিরূপণ করলেন নবীজির লাশ, এই জন্য তিনি লাশটাকে আনার জন্য কাঁদতে কাঁদতে সামনের দিকে যান। যাইয়া দেখে আমার নবী মাটির সঙ্গে বুক লাগাইয়া দুই চোখের পানি ছাড়িয়া কাঁদতেছে। খাদিজা আমার চাচা আমার কত বিক্ষত শরীরে এমন বারবার ছেড়ে খাদিজা চাচার হাতের মাইর খাইয়া বসার মতো শক্তিও হারাইয়া বালাইয়া। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের নবীকে কোলে তুলে নিলেন, ঘরে এনে বিছানায় শোয়াইয়া বলতেছেন, হুজুরা আমি না বলেছিলাম আবু জেহেলের কাছে যায়েন না, ও আপনারে মারবে। নবী বলেন, ও আমারে মারবে, মাইরের ভয়তে হক কথা গোপন করতে পারি না। আমি নবী, যেহেতু আল্লাহ আমাকে হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছে। ঠিক দুনিয়াতে এখন নবী নাই, নবীর ওয়ারিস হলো আলেম উলামারা। শিরক বিদআত অধর্ম কোন কাজ ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যদি কেউ করে, এই নবীর ওয়ারিস আলেমরা মামলারে ভয় করে না।
নবীর ওয়ারিস আলেমরা গালিগুলোজের ভয় করে না। নবীর ওয়ারিস আলেম উলামারা তোদের যত রকম গালমন্দ আর বেয়াদবি করো তোয়াক্কা করবে না। প্রয়োজনে জীবনটাকে উৎসর্গ করে দিব, তবুও আলেমরা হক কথার থেকে দূরে সরবে না। আমার ভাইরা বাবাজিরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আবারও রক্তগুলো পরিষ্কার করেন, ব্যান্ডেজ করেন, কাপড় সিরিয়া সিরিয়া। আমার নবী বলেন, খাদিজা, মানুষের হায়াতের গ্যারান্টি নাই। আমি তো চেষ্টা করেছি, চাচা যদি মরে যায় দোজখে যাবে, তারে কোনো মতে ঈমান দিতে পারি কিনা চেষ্টা করলাম, কিন্তু আমি চেষ্টা করলাম, আমার দায়িত্ব পালন হয়ে গেছে। কপাল পোড়ার কপালে হেদায়েত হলো না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কোরআনের আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবীর হাতে আল্লাহ হেদায়েত দেন নাই, হেদায়েতটা সম্পূর্ণ আল্লাহর হাতে। হেদায়েত আল্লাহর হাতে, তার জাজ্জল্য প্রমাণ। বাপ দাদা 14 গোষ্ঠী হিন্দু, কিন্তু আল্লাহ এর কপালে হেদায়েত রাখছেন। বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মের কপালে লাথি মারিয়া হেদায়েতের পথ ইসলামে ঢুকিয়া ইসলামের নীতিমালা অক্ষরে অক্ষরে পালন করি। আবার কারো বাপদাদা 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু কপালে হেদায়েত নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়েও নামাজ পড়ে না। আছে না নাই? হেদায়েত কপালে থাকলে হিন্দু কলেমা পড়িয়া মসজিদে আসে, হেদায়েত কপালে না থাকলে মুসলমান হইয়াও মসজিদের পাশে দাঁড়াইয়া বিড়ি টানবে, নামাজে আসবে না। বেজার হয়েছে? এখন ইসলামের এই কষ্টের মাধ্যমে ইসলাম আসলো। এই ইসলাম মানি আর নাই মানি, দুনিয়ায় কিন্তু থাকতে পারবো না। কথা বোঝেন নাই? যে নামাজ পড়ে সেও মরবে, বেনামাজিগুলি মরবে না। যারা আলেম ওলামা হক্কানি পীর বুজুর্গদেরকে মহাব্বত করে, তবলিগ ওয়ালাদেরকে মহাব্বত করে, দিনদারকে মহাব্বত করে, এরা মরবে। আর যারা আলেমকে গালি দেয়, আলেমের সাথে নাফরমানি করে, বেয়াদবি করে, ওগুলো মনে হয় মরব না। সবাই মরণ লাগবে। তো মরবো, মরার পরে কি হবে? মরণটাই কি শেষ আমাদের? मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत है दर हकीकत सुबह दवामे जिंदगी। মৃত্যুর পরে অনেকগুলি স্টেশন আছে। যেমন ঢাকার থেকে মনপুরা যেই লঞ্চটা যায়, এই লঞ্চটা কাঠপট্টি ঘাট ধরে, তুলাতুলি ঘাট ধরে, এরপরে দৌলত খান ঘাট ধরে, তারপরে মনপুরা যায়। না ভুল কইছি আমি? তাহলে ঢাকার থেকে মনপুরা যাইতে মাঝখানে কয়েকটা ঘাট আছে না? তো আমাদের শেষ ঠিকানা মনপুরা হইল বেহেশত, আর না হয়তো দোজক। কারো মনপুরা বেহেশত, কারো মনপুরা দোজক, মানে শেষ শেষ গন্তব্য। কিন্তু মাঝখানে আবার এই কাঠির মাথা আছে, তুলাতুলি আছে, দৌলক্কা আছে, কয়েকটা ঘাট আছে। এই ঘাটগুলির মধ্যে ঢাকার থেকে আসার পথে যেমন মুন্সিগঞ্জ বা কাঠপট্টি প্রথম ঘাট, এই আমাদের মৃত্যুর পরের সব ঘাটগুলির মধ্যে প্রথম ঘাট হলো কবর। প্রথম ঘাট কোনটা? ওয়ালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ
ফাইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু। আল্লাহ পাকের নবী বলেন, আখিরাতের ঘাটিগুলির মধ্যে কবর হলো প্রথম। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি কবরের মামলায় বাঁচিয়া যায়, মুক্তি পায়, সামনের ঘাটগুলিতে তার কোনো সমস্যা হবে না। আর যদি কোনো নাফরমান গুনাহগার, কোনো বদমাইশ বেয়াদব বদ আমল কবরে যদি ধরা খায়, সামনের প্রত্যেকটা স্টেশন এই কবরের থেকেও ডেঞ্জারাস হবে, কবরের থেকেও কঠিন হবে। এখন কবরটা কেমন, কে কবর থেকে বাঁচবে আর কে কবরে ধরা খাইবে, একটু পরিষ্কারের দরকার আসেনি? শোনেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের লাহোরের এক বাস্তব ঘটনা শোনেন। বলবো বাস্তব ঘটনা। লাহোরে, এই লাহোরে এক মহিলা মারা গেছে। মারা যাওয়ার পর অনেক দিন হয়ে গেল, বহুদিন পর হঠাৎ একটা শব্দ হলো আর মহিলার কবরটা ফাটিয়া এভাবে ফাঁক হয়ে গেল। ফাঁক হয়ে যাওয়ার পর দলে দলে মানুষ চতুর্দিক থেকে আসতেছে। আসিয়া সবাই দেখে, ওই ফাটল পথ দিয়া দেখে সাদা কাপান মোড়ানো লাশটা এখনো কবরে শোয়া, অনেক বছর পর। বিশ্বাস হয়নি আপনাদের? তো এবার লাহোরের থেকে আপনাকে একদম কাছে নিয়ে আসি। এই সৃষ্টিতলা নাসির মাঝি হাদিস মিয়ারে চিনেননি? চিনুনি একজন, আমরাও বাড়ির পাশেই তো। সৃষ্টিতলা জনাল মাস্টার হাদিস মিয়া দুই ভাই, আমরা চিনেন না? এই হাদিস মাস্টার জনাল মিয়া আমার নানা শ্বশুর হাদিস মিয়া। আমার নানা শ্বশুরের মা যেদিন মারা যায় রমজান মাস ছিল, আমি আপনার ওই মাঝিরহাট তখন তফসির করি দিনের বেলায়। সেখানে খবর পাইলাম, জানাজায় অংশগ্রহণ করলাম। জানাজা সম্ভবত আমি পড়েছিলাম কিনা পুরো মনে নেই। দাফান হলো 12 বছর পরে। মেঘনা ভাঙতে 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 আমার নানা শ্বশুরের মায়ের কবরের পাশে যখন পানি আসিয়া গেল, 12 বছর কবরে শোয়া মহিলা, এ কোনো পীর না, আউলিয়া না, বুজুর্গ না, একজন সাধারণ মহিলা, হাদিস মিয়ার মা। 12 বছর পরে যখন মাটি পানিতে পড়লো, কবর ফাঁক হইয়া গেল, দেখা গেল কাফানের কাপড় একেবারে নূতন, মনে হয় এই মাত্র দোকান থেকে কিনিয়া তারে পরাইছে। এ তো আপনাকে একদম নিকটে। ও আমার ভাইরা বাবাজিরা, লাহোরে মহিলার কবর যখন ফাটিয়া গেল, হাজার হাজার মানুষ এই চাঞ্চল্যকর দৃশ্য দেখার জন্য ভিড় জমাইল। আস্তে আস্তে ওই মহিলার স্বামী, সেও খবর পাইয়া মহিলার স্বামীও আসলো। লোকেরা মহিলার স্বামীরে জড়াইয়া ধরল, ভাইজান আপনার বউ কেমন দিনদার ছিলেন, পরেজগার ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন যে এত বড় মর্যাদা তার কবরে এখনো সে অক্ষত আছে। নিশ্চয়ই আপনার বউয়ের কিছু জীবনী আমাদেরকে শুনাইতে হবে, এতে আমাদের অনেকটা উপকার হবে। এবার মৃত মহিলার স্বামী বলতেছে, ভাইরা তোমরা যখন আমাকে বাধ্য করেছো, আমি সত্য গোপন করব না। আমার স্ত্রী এ ছিল চেহারায়, স্বাস্থ্যে, দেখতে শুনতে লাখের মধ্যে একটা। ওর মতো সুন্দরী মেয়ে কল্পনাই করা যায় না। কিন্তু তার দৈহিক গঠন সুন্দর হলে কি হবে, তার অন্তর ছিল একদম কালো। এই মহিলাটা তার যৌবনের প্রথম অংশে এই এলাকার যুবকদের একটারও চরিত্র ঠিক রাখে নাই। ও দেহ ব্যবসা রাত হলে চালাইতো। আমার স্ত্রী ছিল ব্যবসা। এই দেশের
কোন যুবকের চরিত্র ঠিক রাখে নাই, সামান্য পয়সার বিনিময়ে নিজের যৌবন পরপুরুষের হাতে বিক্রি করত। এর সাথে একদিন আমার পরিচয় হলো, দুইজনের মধ্যে মোটামুটি পরিচয় গাঢ় হয়ে গেল, কিন্তু তার চরিত্র খারাপ আমি জানি। এরপরেও তার অন্য কতগুলো বিশেষ গুণের কারণে আমি তার কাছে দুর্বল হয়ে গেলাম। শেষ পর্যন্ত আমার স্ত্রী হিসাবে তাকে আমি বরণ করে নিলাম। সমাজের বাধা বিপত্তি, আলোচনা সমালোচনার ঝড়কে উপেক্ষা করে আমি এই চরিত্রহীনা বেশ্যা মেয়েটাকে বিয়ে করলাম, তার আউট কতগুলি গুণের কারণে। যখন আমি তাকে বিয়ে করলাম, আবার সংসারে আসিয়া সে তওবা করলো অন্তর থেকে, আর পাপ করবে না। ওই স্বামী কান্দে আর বলে, ভাইরা, যতদিন সে আমার সংসারে ছিল আমি দেখতাম সংসারের রান্না বান্না, সাংসারিক দায় দায়িত্ব খুব দ্রুত গতিতে সমাপ্ত করে বাকি সময়টা তিলাওয়াত, জিকির আজকার, দোয়া দুরুদের মধ্য দিয়ে কাটাইতো। আশেপাশের মেয়ে লোকদেরকে ডাকিয়া আবার তালিম শুরু করত। সারাটা দিন তার ইবাদত বন্দিগিতে কাটাইতো। রাত্রে স্বামী স্ত্রী দুইজন যখন শুইতাম, স্ত্রী যখন মনে করত যে আমি ঘুমিয়ে গেছি, আমাকে ঘুমন্ত মনে করত, আমি কিন্তু ঘুমের ভান করে থাকতাম। স্ত্রী মনে করত স্বামী এখন নিদ্রায় অচেতন। আস্তের পরে আমার পাশের থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া উজু করিয়া নামাজ পড়িয়া আসমানের দিকে হাত পাতিয়া চোখের পানি সারিয়া বিড়বিড় করিয়া কান্ত আর বলতো, মালিক রে, শয়তানের ধোকায়, নফসের ধোকায় পড়িয়া আমি কত বড় পাপ করছি। আল্লাহ, তোমার আসমানের নিচে জমিনের উপরে মনে হয় আমার মতো পাপিনি নাই। আল্লাহ, আমার মনে আখিরাতের ভয় ঢুকিয়া গেছে, জানি না তুমি আমারে মাফ করবা কিনা। ওই লোকটা বলে, সারা রাত 1 সেকেন্ড ঘুমাইতে আমার স্ত্রীকে দেখি নাই। কতক্ষণ নামাজ পড়তো, কতক্ষণ কোরআন তিলাওয়াত করতো, আমার কতক্ষণ মুনাজাতে চোখের পানি সারিয়া সারিয়া মালিকের কাছে মাপ চাইতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সারা রাত এভাবে কাঁদতো, আল্লাহ তুমি আমারে মাফ করবে কিনা। আমি ঘুমের ভান করে শুনতাম। স্ত্রীর কান্নার ভঙ্গি সহ্য করতে না পেরে আমার দু চোখ থেকেও আমার অজান্তে পানি পড়া আরম্ভ হয়ে যেত। আমার দু চোখের পানি দিয়ে বালিশটাকে সিক্ত বিসিক্ত বানাইয়া ভেজা বালিশ সারিয়া আমিও উজু করিয়া স্ত্রীর পাশে বসিয়া আমিও মালিকের কাছে তওবা করতাম। আমি দেখতাম স্ত্রী কান্দে আর বলে, আল্লাহ, আমি শুধু তোমার কাছে মাপ চাই না গো আল্লাহ, যতগুলো যুবকের চরিত্র আমি নষ্ট করলাম, আমি বেশ্যাবৃত্তি যাদের সাথে করেছি, আল্লাহ আমার সাথে যতগুলো যুবক ব্যভিচার আর জিনা করেছে, আল্লাহ তারাও তো তোমার নবীর উম্মত, তুমি তাদেরও মাফ করিয়া দাও। আমার স্ত্রী রাত্রে 1 সেকেন্ড ঘুমাইতো না, দিনে ঘুমাইতো না। সংসারের কাজের ফাঁকে ফাঁকে দেখতাম তার 2 চোখ থেকে পানি পড়তো। জোরে নিঃশ্বাস ছাড়িয়া বলতো, আল্লাহ তুমি যদি মাফ না করো আমার উপায় নাই। ও ভাইরা বাবাজিরা,
শিবপুরের ভাইরা ভালো করে শুনেন, একটা বেশ্যা নারী বেশ্যা করা জিনা করার পরেও আমার মালিকের কাছে তওবা করিয়া যদি এতটা বুজুর্গি লাভ করতে পারে, বহু বছর কবরে থাকলো কিন্তু তারপরেও তার কাফনের কাপড় পুরান হলো না। আমরা তো অত বড় পাপ করি নাই, আমরাও যদি অন্তর থেকে আবেগ নিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি তওবার নিয়তে হাত উঠাই, আল্লাহ আমরাও বুঝি নাই, না বুঝিয়া নফস শয়তানের ধোকায় পড়িয়া আল্লাহ ফরজ নামাজ পড়ি নাই, আল্লাহ শয়তানের ধোকায় পড়িয়া রমজানের রোজাগুলো রাখি নাই, আল্লাহ শয়তানের ধোকায় পড়িয়া পর্দা মানি নাই, আল্লাহ শয়তানের ধোকায় পড়িয়া আমার ভিতরে যে কলেমার মসজিদ, ওই কলেমার মসজিদে আমি হিন্দুর মন্দির অর্থাৎ দাড়ি ছাসার ফটো লাগাইয়া দিলাম। আল্লাহ আজকের তাফসীর মাহফিলে বুঝ হইয়া গেছে, আর জীবনে দাড়িতে ঘুর লাগাইব না, আর জীবনে নামাজ তরক করব না, হায়াতে বাঁচলে রমজান যদি পাই আল্লাহ একটা রোজাও আমি নষ্ট করব না। কে কে তওবার নিয়তে আমার মালিকের হাত দেখাইতে পারি? আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আমিন। হাত নামান। এই তওবা কিন্তু নবীপুরীর সাথে না, কার সাথে? জোরে কন, আরো জোরে কন, কার সাথে? আল্লাহর সাথে যখন তওবা করা হলো, ও জেলে ভাইরা, দোকানদার ভাইরা, চাষি ভাইরা, ও জুয়ান ভাইরা, মুরব্বী বন্ধুরা, ওয়াদা আল্লাহর সাথে করলেন, এই ওয়াদা ভঙ্গ করিয়া মেঘনার বুকে আল্লাহর রিজিক, আল্লাহর নেয়ামত ইলিশ মাছ ধরার জন্য যান, কিন্তু ওয়াদা ভঙ্গ করলেন। আমার আল্লাহ রাগ হইয়া যদি আপনার নৌকার উপরে গজব নাজিল করিয়া মেঘনার তলে ডুবাইয়া দেয়, নবীপুরীরে অভিশাপ দিতে পারবেন না, নিজের কপালের এই অভিশাপ দিয়েন। আল্লাহর সাথে ওয়াদা করিয়া কেন ওয়াদা ভঙ্গ করলেন? ও ভাইরা, বাবাজিরা, ভালো করে শোনেন, এই ওয়াদা কিন্তু আল্লাহর সাথে আমরা নামাজ ছাড়বো না, ঠিক কিনা? এই ওয়াদা আল্লাহর সাথে রমজানের রোজা ছাড়বো না। ও পর্দার আড়ালের বোনেরা, তোমরা তো ওই মহিলার মতো জেনা করো নাই। এই জেনাকারী মহিলা যদি আল্লাহর ওলি হইতে পারে, তার কবর জান্নাতের বাগান হইতে পারে। তোমরা তো জেনা করো না, বেশির থেকে বেশি বেপরদায় চলছ। আজকে যদি মালিকের কাছে তওবা করো, আল্লাহ আর বেপরদায় চলবো না। খোদার কসম, খোদার কসম, আল্লাহ তোমাদেরও মাফ করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বাজো সদবার আগার তওবা শিকস্তি, বাজো সদবার তওবা শিকস্তি, বাজো আল্লাহ পাক ডাকিয়া বলেন, আল্লাহ পাক ডাকিয়া বলেন, ওই লাহোরের মহিলায় তো খালি একটা পাপ করিয়া আমার কাছে ফিরিয়ে আসছে, আমি মাফ করলাম। আল্লাহ বলেন, ও শিবপুরের কালীকীর্তির মুসলমানরা, একটা নয়, দুইটা নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, অসংখ্য গুনাহ করিয়াও তওবার মতো তওবা করিয়া মনটারে নরম করিয়া দুই চোখের পানি যদি আমি আল্লাহর সামনে হাদিয়া দিতে পারো, আমি আল্লাহ তোরে গ্যারান্টি দিলাম, তোর লক্ষ গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তোরে আমার ওলি বানাইয়া দেব। আমি আয়াত আরো পড়েছিলাম, হাদিসও পড়েছিলাম, কিন্তু ঘড়িতে 11টা